নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। তো আপনারা যদি গাড়িতে আসেন এখানে পার্কিং করতে পারেন, আর যদি ট্রেনে আসেন তাহলে ব্যান্ডেলে নামবেন, ব্যান্ডেল থেকে টোটো ভাড়া নিয়ে এখানে চলে আসতে পারেন। তো আমরা 9টার মধ্যে চলে এসেছিলাম। তো আশ্রমের গেটটা খুলে 10টার সময়। তো এখানে পিকনিক স্পটও আছে। 1 জানুয়ারি যেহেতু, এখানে অনেক লোক পিকনিক করতে বসেছে। আপনারা চাইলে এখানে এসে পিকনিকও করতে পারেন। এখানে অনেক দোকানও আছে, খাবার, এবং অনেক মেলাও বসেছে। তো অন্য সময় মেলা বসে কিনা আমি জানি না। তো 1 জানুয়ারি দেখলাম অনেক মেলা বসেছে। তো আশ্রমের গেট খুলে দিয়েছে। এদিকে কত রাজহাঁস, ফুলের বাগান, অপূর্ব সুন্দর, এত সুন্দর চোখ আমি ফেরাতে পারছিলাম না। খুব সুন্দর এবং মনোময় জায়গা হচ্ছে। তো আমরা গিয়েই প্রথমে ভোগের টিকিট কেটে নিয়েছিলাম। এখানে ভোগের কুপন হচ্ছে 80 টাকা করে। আপনারা চাইলে ভোগের কুপন কেটে নিতে পারেন। তো আমরা সামনের দিকে কিছুটা এগিয়ে গেলাম। তো এখানে 1200 টাকা করে নাইট যদি থাকতে চান তো 1200 টাকা করে দিতে হবে। তো এখানে মা দুর্গার এটা হচ্ছে মন্দির। আমরা যখন যাচ্ছি তখন মন্দিরটা খোলা ছিল না। সামনেই মা দুর্গার মূর্তি আছে। তো এগুলো হচ্ছে থাকবার জায়গা। এখানে বাচ্চাদের খেলবার জন্য দোলনা এবং স্লিপেরও ব্যবস্থা আছে। তো কিছুটা যাবার পরেই দেখুন শ্রীকৃষ্ণের মূর্তি আছে। খুব সুন্দর, এত সুন্দর জায়গাটা। আপনারা চাইলে একবার অন্তত ভিজিট করতে পারেন। একদিনের জন্য হলে এখানে আপনারা আসতে পারেন। যদি একদিনের আপনাদের কোথাও যাবার ইচ্ছে হয় তো এখানে আসতে পারবেন। সত্যি এত সুন্দর। তো এখানে এসে জুতো জমা দিয়ে, এই যে দেখছেন বাঁশের বেড়াগুলো, এইগুলো দিয়ে গোল গোল করে আপনাকে ঘুরে মন্দিরে যেতে হবে। তো সামনেই দেখুন অর্জুন লক্ষ্যভেদ করছে, সেটা দেখেও খুব ভালো লাগলো। সামনেই রয়েছে বাগান। এত সুন্দর বাগানটা দেখে চোখ জুড়িয়ে যাবে। মন্দিরটা অপূর্ব সুন্দর, এত সুন্দর মন্দিরটা। তো এখানে লাইন দিয়ে মন্দিরে ঢুকতে হয়। জানি না অন্য দিন কী হয়। তো 1 জানুয়ারি যেহেতু আমরা গেছি, তো সেই জন্য লাইন দিয়েই এখানে প্রবেশ করতে হয়েছিল। তো মন্দিরে ঢোকার আগে মেয়েদেরকে কাঁচল দিয়ে মাথাটা ঢাকতে হবে, না হলে ওড়না বা দোপাট্টা দিয়ে মাথাটাকে ঢেকে নিতে হবে। তো সামনেই কত ঠাকুরের মূর্তি আছে, আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন। এত সুন্দর মন্দিরটা। সামনেই দেখুন রাম সীতার মন্দির। মন্দিরটা জলের উপরে, এত সুন্দর মন্দির। এরকম মন্দির মানে দেখতে পাওয়া যায় না। দারুণ মন্দির, আমার তো খুব ভালো লেগেছে। তো এখানে ভিতরে কিন্তু ফোনে কিন্তু ফটো তোলা কিন্তু নিষিদ্ধ আছে। ভেতরে কিন্তু কোনো ছবি আপনারা তুলতে পারবেন না। গেটটাও খুব সুন্দরভাবে সাজানো আছে, দেখুন কি সুন্দর গেটটা। ভেতরে কিন্তু অনেক কিছু দেখার আছে, অনেক রকম মূর্তি আছে, এত সুন্দর জিনিস। সত্যি আমার খুব ভালো লেগেছে। খুবই সাজানো গোছানো জায়গা। আপনারা একদিনের জন্য হলেও যেতে পারেন সেখানে। এখানে অন্নভোগ খাওয়ানো হচ্ছে। সকাল 11টা থেকে অন্নভোগ খাওয়ানো হয়। তো 1 জানুয়ারি বলে সারাদিন খোলা ছিল। তো অন্য দিন আমি জানি না
কি হয়, কিন্তু 1 জানুয়ারি বলে এটা খোলা ছিল। এটা শিবের একটা মূর্তি। এখানে নৌকা বিহার হচ্ছে। দ্রোণাচার্য ছাত্রছাত্রীদের শিক্ষা দিচ্ছে। যে দুর্গা মূর্তিটা আমরা যাবার সময় দেখতে পাইনি, আসার সময় সেই দুর্গা মূর্তিটা খুলে দিয়েছিল, মন্দিরটা খোলা হয়ে গেছিলো। তো আমরা সেখান থেকে অন্ন গ্রহণ করে চলে গেলাম গায়ত্রী দেবীর মন্দিরে। তো আপনারা চাইলে গায়ত্রী দেবীর মন্দিরও একবার ভিজিট করে যেতে পারেন। একদিনে সবগুলোই হয়ে যাবে কিন্তু। এখানে রাম, সীতা এবং রাধাকৃষ্ণের মূর্তি আছে। তো চলে গেলাম শরৎচন্দ্রের যেখানে জন্মস্থান, সেখানে চলে গেলাম। শরৎচন্দ্রের বাড়িতে আমরা চলে গেলাম। তো সামনেই দেখছেন শরৎচন্দ্রের একটা মূর্তি রয়েছে। আগে মাটির বাড়ি ছিল, এখন সেটাকে ভেঙে সানের ঘর করা হয়ে গেছে। এটা হচ্ছে আঁতুড় ঘর। এইখানে শরৎচন্দ্র বসবাস করতেন। এটা হচ্ছে পাঠাগার। এখানে শরৎচন্দ্র পড়াশোনা করতেন। তো শরৎচন্দ্রের সমস্ত গ্রন্থ এখানে আছে এবং একটা একটা করে পড়তে পড়তে কিন্তু অনেক সময় চলে যাবে। সমস্ত লেখা এখানে লেখা আছে। এটা হলো পাঠাগার। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। এত সুন্দরভাবে সমস্ত রবীন্দ্রনাথের সাথে শরৎচন্দ্র আছেন। সমস্ত স্মৃতি এখানে, শরৎচন্দ্রের স্মৃতি সমস্ত এখানে আছে, তুলে ধরা হয়েছে।